No more dirty politics, no more violence. Make the Daksu for academic excellence. আমরা আর বিগত দিনের পেশি এবং কালো টাকা এবং দখলদারিত্বের যে রাজনীতি সেই রাজনীতিতে আমরা ফিরে যেতে চাই না। হলগুলোতে ছাড় পোকার যে উপদ্রব এটা একটা মারাত্মক রকমের একটা সমস্যা। ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের স্লোগান হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমাদের ভিশন ওয়ান স্টুডেন্ট, ওয়ান বেড, ওয়ান টেবিল, অন ক্যাম্পাস পার্ট টাইম জব ও আউটসোর্সিং। আমাদের প্যানেলের আমরা নাম দিয়েছি এটি কারণ আমরা আর বিগত দিনের পেশি এবং কালো টাকা এবং দখলদারিত্বের যে রাজনীতি সেই রাজনীতিতে আমরা ফিরে যেতে চাই না। এই ডাকসুর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা একাডেমিক এক্সেলেন্সি জায়গায় নিয়ে যেতে চাই। আমরা বিগত সময়ের মতো হলগুলোতে এবং একাডেমিক এরিয়ায় কমিটি দিয়ে যে আধিপত্য বিস্তারের রাজনীতি আমরা সেটা করতে চাই না এবং আমরা কাউকে করতে দেব না। শিক্ষার্থীদেরকে আমরা এটি কমিটমেন্ট দিচ্ছি। আমরা শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো করতে চাই, 1 নম্বর ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করা এবং আইন করে এটিকে ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করা। ডাকসু চলমান থাকতেই পরবর্তী ডাকসুর প্রস্তুতি সম্পন্ন করা। 2 নম্বর শিক্ষার্থীদের যে দাবি, যেটাকে আমরা বলি মাদার অফ অল প্রবলেম, অর্থাৎ আবাসন সংকট, এটি সমাধান করার লক্ষ্যে আমাদের ভিশন হচ্ছে ওয়ান স্টুডেন্ট, ওয়ান বেড, ওয়ান টেবিল। এবং আমরা এখন দেখছি যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের যে ছাত্রছাত্রীরা আছেন তাদের অনেকেই আবাসন পান নাই। সেক্ষেত্রে তাদের জন্য জরুরি ভিত্তিতে আবাসনের ব্যবস্থা করা, তার আগ পর্যন্ত তাদেরকে আবাসন বৃত্তির ব্যবস্থা করা এবং হলগুলোতে ছাত্র এবং ছাত্রীদের যে হল আছেন হলগুলোতে ছাড় পোকার যে উপদ্রব এটা একটা মারাত্মক রকমের একটা সমস্যা এবং মশার যে উপদ্রব এটাও মারাত্মক একটা সমস্যা। এই সমস্যাগুলো দূরীভূত করার জন্য আমরা কাজ করব। 3 নম্বর খাবারের মান উন্নত করা এবং প্রয়োজনে এক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অন্যতম একটা সংকট মনে হয় বেঁচে থাকার জন্য খাবার, কিন্তু দেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থী যারা আছেন তারা তো শুধু বেঁচে থাকার জন্য খাবেন না, তাদের পুষ্টি মানসম্মত খাবার দরকার, যেন তারা এই খাবার এই আমিষ দিয়ে তারা পড়াশোনা করতে পারেন, তাদের একটা হেলদি যেটা বলে আর কি যে সুস্থ দেহ সুখী মন সেটার জন্য হয় এবং তারা যেন পড়াশোনা করতে পারেন, মানব সম্পদে তাদেরকে গড়ে তুলতে পারেন। 4 নম্বর আমাদের যে আরেকটা গুরুত্বপূর্ণ ভিশন ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট। এই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করব, কারণ আমরা মনে করি বাংলাদেশের মতো একটা দেশ, এই দেশ থেকে প্রতি বছর লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়। এই দেশের উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন সেক্টরে হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়, কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেটা একটা দেশের উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি বা যদি বলি একটা দেশের উন্নয়নের লাইফ লাইন, সেটার জন্য আমাদের দেশে আমরা সেরকম গুরুত্বপূর্ণ কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। জাতি গঠনের জন্য আমরা সেরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে দেখি নাই। তাই আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একদম পূর্ণাঙ্গ বৃত্তির ব্যবস্থা করা, তারা খাবে কি দিয়ে, বই কিনবে কি দিয়ে, তাদের যে ভর্তির যে সংস্থান হবে কি দিয়ে, এই দুশ্চিন্তা যেন তাদেরকে করতে না হয়। কারণ আমরা দেখেছি যে খুব বেশি টাকার প্রয়োজন হয় না, কিন্তু টাকার অ্যামাউন্টটা অল্প, কিন্তু এই অল্প অ্যামাউন্টের টাকার জন্যে এই ছাত্রছাত্রীদেরকে দুশ্চিন্তা করতে হয়। কারণ বেশিরভাগ শিক্ষার্থীরাই নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসেন। বেশিরভাগ শিক্ষার্থীরই বাবা মা মুরগি বেচে, ডিম বেচে বা হচ্ছে কাজ করে তাদের সন্তানদেরকে তারা পড়াশোনা করানোর জন্য খরচ পাঠান। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বাস্তবতা। এবং শুরুতেই আমরা যে কাজটা করতে চাই এটার জন্য শিক্ষার্থীদের জন্য যাদের অনার্স কমপ্লিট হয়েছে তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং মাস্টার্স হয়ে গেছে তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং অন ক্যাম্পাস পার্ট টাইম জব এবং আউটসোর্সিং এর ব্যবস্থা করা। এটা আমাদের কাছে খুব কঠিন কোনো বিষয় মনে হয় না। এটা আমরা যে ফার্মগুলো আছে তাদের সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি,
যদি ট্রেনিং দেওয়ার প্রয়োজন হয় আমরা শিক্ষার্থীদেরকে স্বল্প সময়ে ট্রেনিং দিয়ে আমরা তাদের আউটসোর্সিং এর ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। 5 নম্বর যেটা বলতে চাই যে বিদ্যমান যে গবেষণা কেন্দ্রগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই গবেষণা কেন্দ্রগুলোকে আরো উন্নত করা এবং বিশ্বমানের গবেষণা কেন্দ্রে রূপান্তরিত করা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় আমরা উল্লেখ করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েক হাজার কোটি টাকার বাজেট হয়েছে কিছুদিন আগে, মাস্টার প্ল্যান হয়েছে, এটা আপনারা আমরা সকলেই অবগত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সেই মাস্টার প্ল্যানটি কোনো পারফেক্ট মাস্টার প্ল্যান নয়। আমরা নির্বাচিত হওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে কথা বলে বিভিন্ন হল সংসদ এবং ডাকসুর কেন্দ্রীয় প্যানেলে যারা থাকবেন তাদের সাথে আলোচনা করে আমরা এই মাস্টার প্ল্যানটিকে আমরা আরো পারফেক্ট করব, যেন এই মাস্টার প্ল্যানে প্রত্যেকটা হল, মেয়েদের হল, ছেলেদের হল এবং বিশ্ববিদ্যালয়ের আরো যে প্রয়োজনগুলো আছে সেই জিনিসগুলো সেখানে যেন সংযুক্ত থাকে এবং আরো পারফেক্ট।